আচ্ছা, তোমাদের এই বিয়ের সিজনে কটা করে বিয়ে বাড়ি পড়লো অবশ্যই জানাবে কিন্তু। আমার তো অনেকগুলো বিয়ে বাড়ি পড়লো। আজকে আমার বাড়ির একদম পাশে একটা দাদার রিসেপশনে আমরা ইনভাইট ছিলাম, তো সেখানেই যাওয়ার জন্য একদম সুন্দর করে রেডি হয়ে গেলাম। তোমরা অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে। এই হলো আমার পাড়ার দাদা, যে এত বড় হয়ে গেল, বিয়েও করে নিল। সত্যি কথা বলতে আমার দাদারা খুব খেলতো ছোটবেলায়, হঠাৎ করে মানে সবাই বড় হয়ে যাচ্ছে, বিয়ে হয়ে যাচ্ছে, বাট আমার দাদার বিয়ে হচ্ছে না। আর বলবো, দুঃখের কথা ছাড়ো, বাদ দাও। আই এম জাস্ট জোকিং, কেউ সিরিয়াস নেবে না। তারপরে আমরা চলে গেলাম একদম পকোড়া স্টলে। বাট তোমরা একটা জিনিস দেখো, ওয়েট আমি দেখাচ্ছি তোমাদের। এতটাই ভিড় ছিল, দেখে মনে হচ্ছে যেন কোনো মেলাতে চলে এসেছি। আসলে জায়গাটা শর্টের জন্য এরকম মনে হচ্ছে। দীর্ঘ লাইন দেওয়ার পরে ফাইনালি আমিও পেয়ে গেলাম পকোড়া। খুব লেট করে পৌঁছানোর জন্য আমরা বেশি স্টার্টার ট্রাই করিনি, বিকজ একদম ডিনারের টাইম হয়ে গেছিলো। তাই জন্য আমরা সোজা চলে গেলাম মেন কোর্সের দিকে। তো চলো মেন কোর্সে কী কী আইটেম ছিল তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই দিয়ে দিয়েছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এরপরেই ছিল আমাদের বাঙালিদের সব থেকে প্রিয় খাবার ভাত, ডাল, দই কাতলা এবং মাটন। মাটনটা জাস্ট অসাধারণ ছিল, প্রত্যেকটা রান্না দারুণ হয়েছিল। আরও অনেক আইটেম ছিল, যেমন পনির, চিকেন কষা, যেগুলো আমি নিইনি। এরপরেই নিয়ে নিলাম চাটনি, পাঁপড়, আর হ্যাঁ, এখানে আমি দুটো জিনিস স্কিপ করেছি, যেগুলো হলো পায়েস আর মিষ্টি, যেটা আমি খাই না। এরপরে নিয়ে নিলাম আইসক্রিম। খাওয়া দাওয়া তো একদম ডান। এরপরে কিছু ফটোশ্যুট করে নিলাম। বাড়িতে এসে ফ্রেশ হয়ে জিনিসপত্র যেগুলো অগোছালো হয়েছিল, কারণ মেয়েরা তো খুব ভালো করে জানে যখন রেডি হয় তখন একদম জিনিস এদিক থেকে ওদিক হয়ে যায়। তো সব কিছু একদম গুছিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।